নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। নামকরণের সার্থকতা বজায় রেখে পানিহাটি পৌরসভার অন্তর্গত 12 নম্বর ওয়ার্ডের ওয়াটার সাইড মানুষজন, এই ওয়াটার সাইডের মানুষজন জল যন্ত্রণাময় জীবন কাটাচ্ছেন দীর্ঘদিন ধরে। আজ আমরা তুলে ধরতে এসেছি সেই জল যন্ত্রণাময় জীবনের তাদের কি পরিস্থিতির মধ্যে দিয়ে কাটাচ্ছেন সেটা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নীলগঞ্জ রোডে। এটা নীলগঞ্জ রোড এবং নীলগঞ্জ রোডের আমার এক পাশে রয়েছে এই খালটা। এই খালে কিন্তু প্রচুর পরিমাণে জল জমা হয়, কারণ এখানে একটি বেসরকারি ইনস্টিটিউট রয়েছে যেখানে প্রচুর পড়ুয়ারা পড়াশুনো করে। এই খালটার ঠিক উল্টো দিকেই, অর্থাৎ মাঝে নীলগঞ্জ রোড এবং ঠিক তার উল্টো দিকেই এই ওয়াটার সাইড। এই ওয়াটার সাইড যেখানে এই নামকরণের সার্থকতা বজায় রেখে বেশ কিছুদিন, দীর্ঘদিন ধরে এই পরিমাণে জল জমে রয়েছে যে সেই জল এখন পচে দুর্গন্ধ বেরিয়েছে, প্রচুর পরিমাণে মশার লার্ভা জমা হচ্ছে। এটা হচ্ছে ওয়াটার সাইড। 3টে রাস্তা রয়েছে, 4টে ব্লক রয়েছে, 166 জন আবাসিক এখানে বসবাস করেন, দীর্ঘদিন ধরে এই নরক যন্ত্রণায় ভুগছেন। চলুন আমরা শুনে নিই আবাসিকদের কি অভিযোগ। এটা নীলগঞ্জ রোড, আপনারা দেখতে পাচ্ছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ নীলগঞ্জ রোড। আমরা এই রাস্তা বারবার দেখিয়েছি। এই নীলগঞ্জ রোডের পাশেই গুরুত্বপূর্ণ ওয়াটার সাইড এবং এখানে যথেষ্ট বর্ধিষ্ণু অঞ্চল বলেই পরিচিত। বড় বড় দোকানপাট রয়েছে। 166 জন আবাসিক এখানে থাকেন। এই যে দেখছেন বাঁশটা রয়েছে, এটা কিন্তু একটা ম্যানহোলের মধ্যে ঢোকানো, যাতে ম্যানহোলটা চিহ্নিত করা যায়। ম্যানহোল গুলো খুলে দিয়েছে যাতে নোংরা জলটা যতটা সম্ভব বেরিয়ে যেতে পারে। এটা ওয়াটার সাইড এ ব্লক। শ্যামলদাকে দেখাতে বলবো, এটা ওয়াটার সাইড এ ব্লক। 3টে ব্লক আছে, এটা ওয়াটার সাইড এ ব্লক। এইভাবে আমরাও কিন্তু এই পাতা ইটের ওপর দিয়ে ঢুকছি এবং পাশে এতটা জল। আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি, এখানকার সিকিউরিটি গামবুট পরে যাতায়াত করছেন। কেন তিনি গামবুট পরে যাতায়াত করছেন সেটাও আমরা তাকে জিজ্ঞেস করবো। আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি গামবুট পরে যাতায়াত করছেন, পাশে ম্যানহোল খোলা রয়েছে, যথেষ্ট বিপজ্জনক। দাদা, গামবুট পরে যাচ্ছেন কেন? জল তো, জলের ভেতরে কি করে যাবো? এই জল তো যথেষ্ট নোংরা। হ্যাঁ, নোংরা, আমার প্রচন্ড নোংরা। মানে এর মধ্যে কাজ করেন কিভাবে? বৃষ্টিতে তো আরো জল হয়েছিল। জল হচ্ছিল তখন তো আমার ওই গামবুট পরে যা আশা করতে হয়েছে। এই জলে পাড়া দিলে তো মানে চর্মরোগ থেকে শুরু করে। এখন কি বলবো, কমিটি তো চেষ্টা করছে, ওষুধ ফষুধ দিচ্ছে, ডেইলি ব্লিচিং আপনি দিচ্ছে। কতদিন ধরে দেখছেন এটা? এই তো 5-6 মাস। এই জলটা জমে রয়েছে। হ্যাঁ। একদম পুজোর সময় ছিল। হ্যাঁ। আপনার নাম? আমার নাম দিলীপ ভট্টাচার্য। আপনারা শুনলেন সিকিউরিটির কথা। এবার আমি শ্যামলদাকে দেখাতে বলি যে এই যে দেখুন নিচতলাটা, এই নিচতলাটা, এখানে এই যে জলটা অলরেডি নিচতলা কিন্তু ঢুকে গেছে। এটা একটা এন্ট্রান্স, এটা একটা এ ব্লকের এন্ট্রান্স। আপনারা দেখতে পাচ্ছেন এটা এ ব্লকের এন্ট্রান্স। এখানেও কিন্তু জলটা ঢুকে গেছে। তা এটা আপনারা জানেন যে এই সপ্তাহে বৃষ্টিটা তুলনামূলক কম হয়েছে, তাতেই পরিস্থিতি। এর আগে যখন গোটা পুজো, তার আগে যখন বৃষ্টি হয়েছিল, তাহলে এই জলটা কিন্তু এই একতলায় ভরে গিয়েছিল। প্রত্যেকটা ম্যানহোলের ঢাকনা খোলা, প্রত্যেকটা মানুষ এখানে তীব্র আতঙ্কে ভুগছেন। এই প্রথমত এই নরক যন্ত্রণার মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছেন, জল পেরিয়ে যাতায়াত, নিত্যদিনের যাতায়াত, স্কুল কলেজ অফিস কাছারি, ডাক্তার বদ্যি হাসপাতাল থেকে শুরু করে নিত্য দিনের যে যাতায়াত, সেটা এই জল যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। পাশাপাশি এই যে নোংরা পচা জল, দুর্গন্ধ বেরোচ্ছে, শ্যাওলা জমে গেছে, সেই জলটা যখন আরো ওভারফ্লো হয়ে যায় তখন সেটা পাড়িয়ে যেতেই বাধ্য হন। এই যে দেখছেন এই লেভেলটা থেকে নাকি জলটা পুরো এই পাশের ইয়েতে উঠে গিয়েছিল, যেমনটা জানালেন সিকিউরিটি। এটা কিন্তু উঠে গিয়েছিল পুজোর সময়, ফলে বাধ্য হয়েছিলেন এখানে এক্সট্রা যাতায়াতের জন্য পাটাতন করে ব্যবস্থা করতে। আপনাদের তুলে ধরলাম এই ওয়াটার সাইডের পরিস্থিতি। দীর্ঘদিন প্রায় 6 মাস ধরে এই জল জমে আছে। আমরা আগে সরাসরি কথা বলিনি, বরঞ্চ এখানকার বাসিন্দাদের সাথে কতটা অসুবিধার সম্মুখীন, সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। রীতিমতো জলবাহিত কঠিন রোগে তারা ভুগতে শুরু করেছেন, এমনটাই আমরা শুনেছি। আমরা কথা বলবো। এখানে কতদিন ধরে এই এরকম একটা বর্ধিষ্ণু এলাকা, এখানে কতদিন ধরে জল জমে? 6 মাস। 6 মাস। আমাদের যে 3টে ব্লকের যে 3টে গেট, এই 3টে ব্লকের 3টে গেট আমরা আজ ধরুন 6 মাস ধরে খুলতে পারছি না এই জলের জন্য। এইভাবে জল জমে আছে এবং বিশেষত হয় কি, ধরুন জলটা সরে গেল, জলটা সরে যাওয়ার পর আমাদের ধরুন সকালবেলা উঠে দেখলাম যে জলটা নেমে গেছে, ভালো।
আবার যেই 10:30 11টার সময় হলো তখন সমস্ত যে আমাদের যে ইউজ যে জলগুলো সমস্ত যে প্রত্যেকটা ব্লকে জমা পড়ে যাচ্ছে, প্রতিটা ব্লকে জলটা বেরোচ্ছেই না। আর আমরা এটা দীর্ঘদিন ধরে মিউনিসিপ্যালিটিকে বলেছি, এমএলএ কে জানিয়েছি, সবাইকে চিঠি দিয়েছি। আমরা কিছুদিন আগে চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখাও করেছিলাম। উনি আমাদের বলেছিলেন, আশ্বাস দিয়েছিলেন যে ঠিক আছে আমরা লক্ষ্মী পুজোর পর যাচ্ছি। তো মাঝখানে যেটুকু শুনলাম যে ইঞ্জিনিয়ারটা ছিলেন না, সেই কারণের জন্য আসতে পারেনি। তা আজকে উনি বলেছেন, চেয়ারম্যান যা খবর দিয়েছেন যে ওনারা আসছেন। মানে কতটা কি কি অসুবিধা এখানে শুনছি? অসুবিধা কঠিন হচ্ছে রোগ বলছি আমি আপনাকে, আমাদের এখানে অলরেডি টাইফয়েড 2-3 জনের এফেক্ট করে গেছে, 2-3 জনের হয়ে গেছে। প্লাস এই যে মশাগুলো থাকার জন্য বাচ্চাগুলো খেলতে আসতে পারছে না, ভয় পাচ্ছে গার্জিয়ানরা তাদেরকে পাঠাতে, যে কোন সময় কোনো মশা বা যদি কামড়ে দেয় তাহলে পরে মুশকিল হয়ে যায়। আর এই গরমের মধ্যে সবসময় ফুল প্যান্ট পরার সম্ভব নয়। তারপরে তারা প্রায় অলমোস্ট ধরুন খেলাধুলো বন্ধ হয়ে গেছে। আর আরেকটা ব্যাপার হয়ে যাচ্ছে যে জলটা তো এখানে এই অবস্থায় দেখছেন, যখন বৃষ্টি হয় তখন সমস্ত ভেসে যায়, সমস্ত উপচে পড়ে যায়। উপচে পড়ে। এই যে ইট দেখছেন, ইট একদম পুরো ওভারফ্লো করে যায়। তো তখন আপনাদের যাতায়াতে তো প্রবল অসুবিধা ওই হয়। প্রচন্ড অসুবিধা হয় আমাদের। মানে এই নোংরা জলটা হ্যাঁ নিয়ে হ্যাঁ, যেতে হয়। আমাদের পিছন দিক দিয়ে একটা রাস্তা আছে, ওই পিছন দিকের রাস্তা আমরা ইউজ করছিলাম, সেই রাস্তাটাও পুরো জলে ভরে যায় এবং তার সামনে যা নোংরা ভেসে ওঠে, মানে আপনি মানে কল্পনা করা যায় না। মানে আমরা আর তারপর তো নিচের ফ্ল্যাটে তো ঘরে জল তো ঢুকছেই, এবং কোনোভাবে যদি জল কোনো কারণে যদি আমাদের মূল জল এর সঙ্গে যদি এসে যায় তাহলে পরে তো পুরো ফ্ল্যাটটা যে কি অবস্থা হবে। আবার মানে নরক যন্ত্রণার মধ্যে দিয়ে নরক যন্ত্রণা। বহুজন বলছেন যে আমরা এখান থেকে ফ্ল্যাট বিক্রি করে চলে যাব, আমরা থাকবো না, এই জল ইজ অনলি ফর ওয়াটার। আদারওয়াইজ কিন্তু ওয়াটার সাইড পজিশনগত বলুন, সব দিক থেকে বলুন, পারস্পরিক আমাদের এখানে যে সহযোগিতা তার তো কোনো তুলনাই হয় না। কজন আবাসিক আছেন? 166টা ফ্ল্যাট আছে আমাদের এখানে, সব ফ্ল্যাটেই অলমোস্ট লোক আছে। আচ্ছা, আর একটা কথা, যেটা সদ্য শারদোৎসব শেষ হয়েছে, কিন্তু আমরা যেটা দেখেছি এবার বৃষ্টি মারাত্মক হয়েছে। শারদোৎসবের মধ্যেও মারাত্মক বৃষ্টি হয়েছে। তো সেই বৃষ্টিতে তাহলে এখানকার সেই শারদোৎসবের মধ্যে কি পরিস্থিতি? শারদোৎসবের মধ্যে আমাদের এখান থেকে জলটা যে লেভেলে ছিল, এখান দিয়ে কাঠের পাটাতন করে দেওয়া হয়েছিল পুরো এখান থেকে একদম ওই পর্যন্ত। মানে কমিটি থেকে প্রচুর পয়সা খরচা করে এখানে অন্তত লোকজন যাতে, কারণ আমাদের এই পুজো প্রচন্ড পপুলার। পুজো হয়, সেটা হয়েছে? হ্যাঁ, পুজো হয়েছে আমাদের এখানে, পুজোটা প্রচন্ড পপুলার। হ্যাঁ, এবং ওয়াটার সাইডের পুজো সবাই জানে, যে সবাই দেখতে আসছে। আর আরো বেশি আলোচিত হয়ে যাচ্ছে যেহেতু এই আবাসনটা প্রচন্ড পপুলার আবাসন, অনলি এই পুজোর জন্য এবং আরো বিভিন্ন রকম কর্মক্ষেত্রের জন্য। এখানে আমরা এই পুজোর সময় তো কি করবো ভেবে পাচ্ছিলাম না, তারপরে যাই হোক ওই সময় তো মারাত্মক বৃষ্টিটা ছিল না বলে এই জলটা। আচ্ছা, ওর সঙ্গে কথা বলুন। আপনার নাম? আমার নাম সোমনাথ মুখার্জি। আচ্ছা, আপনি এখানে? আমি হচ্ছে প্রেসিডেন্ট। আচ্ছা, এই যে শারদোৎসব এখানে হয়, এবার তো শুনলাম আপনারা মানে বড় সড় উঁচু একটা পাটাতন করে দিয়েছেন, এমন একটা বর্ধিষ্ণু অঞ্চলে এরকম একটা শারদোৎসব এইভাবে দুর্বিষহ পরিস্থিতির মধ্যেই কাটিয়েছেন? অবশ্যই, কি করা যাবে। এই তো এখনই দেখছেন জল, পুজোর সময় যে এরকম বৃষ্টি হয়েছে তাতে জল আরো বেশি ছিল এবং জল প্রায় ওই শেষ পর্যন্ত চলে যেত। তো আমাদের এখানে কাঠের পাটাতন যদি না দেওয়া হয় তো লোকজন আমরাই এবার তো পুজো ছোট করতে বাধ্য হয়েছি আমাদের এই জলের জন্য, নাহলে আমাদের পুজো এরকম হয় না। আমাদের পুজো যথেষ্ট ভালো হয় এবং তার একটা নাম আছে এই চত্বরে। এই বৃষ্টির জলের জন্য আমাদের এবার পুজো ছোট করতে হয়েছে, কেন লোকে আসবে না, এইরকম পরিস্থিতি দেখলে লোক ঢুকবে না। লোক যদি না ঢাকে তো ঢোকে তাহলে পুজো বড় করে লাভটা কি? আচ্ছা, আরেকটা যেটা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, ম্যানহোলের ঢাকনাগুলো খোলা কেন? এটা কেন? এই ম্যানহোলের ঢাকনাগুলো খোলা না হলে এইভাবে বেরিয়ে আসছে নোংরাগুলো। তো যার ফলে কি হয়েছে কি, আমরা ওটাকে খুলে রেখে যতটা মিনিমাম করা যায় ততটা ব্যবস্থা করে রেখে, নাহলে তো আর ওই মাঝে মাঝে ওখান দিয়ে আমাদের যে সুইপার আছে সে ইয়ে দিয়ে খুঁচিয়ে, হ্যাঁ এই ব্যবস্থা। আচ্ছা, আপনারা বলছেন যে 6 মাস ধরে এই জল আমরা দেখতে পাচ্ছি রীতিমতো শ্যাওলা জমে দুর্গন্ধ বেরোচ্ছে এখন। তার আগে এই ঘটনা কি ঘটেছে? না, শুনুন, আমাদের এখানে জল জমতো না এটা বলবো না, প্রত্যেক বছরই বৃষ্টি হলে জল জমে, কিন্তু সেটা টাইম পিরিয়ড হলো 2 থেকে 3 দিন। এখন এই পরিস্থিতি হচ্ছে কেন? এটাই তো আমাদের, আপনি দেখবেন কি বাইরে ড্রেনের কোনো ফ্লোই নেই, ড্রেনের জল একদম স্ট্যাটিক, ড্রেনের কোনো ফ্লো নেই। ড্রেন দিয়ে যদি জলটা নাই গড়ায় তাহলে এই জলটা বেরোবে কি করে?
আরেকটা বিষয়, কিছুদিন আগে মানে মাস 6 আগে এখানে বড় বড় পাইপ বসানো হয়েছে, হ্যাঁ, কারণ তার এফেক্টে কি এটা হচ্ছে? হ্যাঁ, আমরা এটা লক্ষ্য করেছি যে ওই পাইপ বসানোর পর কিন্তু এই এই ব্যাপার এই জলটা স্ট্যাটিক হয়ে গেছে ওই পাইপটা বসানোর পর থেকে। আমি জানি না এর সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা, কিন্তু আমাদের যেটা আমরা দেখলাম যে ওই পাইপটা বসানোর পর থেকেই জলটা এরকম দাঁড়িয়ে গেল। বিগত 6 মাস ধরে, মে মাস থেকে বৃষ্টি হচ্ছে তো, এবার মে মাস থেকে আজকে অক্টোবর, এই অবস্থা। এবং এবার বৃষ্টির পরিমাণ অত্যাধিক হয়েছে। সেক্ষেত্রে এই যে আপনাদের ইভিনকে আমাকে বলে রাখি, আমফান যে হয়েছিল, একতলায় জল ঢুকে গেছিল আমাদের, কিন্তু পরের দিনই জল নেমে যায়, অত বৃষ্টির পরেও। কিন্তু এবার 6 মাস হয়ে গেল, এখনো গত গত এক সপ্তাহের বেশি সময় ধরে বৃষ্টিটা হয়নি, মোটামুটি ভালো হয় বৃষ্টিটা। রৌদ্রোজ্জ্বল দিন, তাতেও এই অবস্থা। দেখতেই তো পাচ্ছেন। আরেকটা বিষয় যেটা মানে আপনাদের 166টা ফ্ল্যাট, তাতে আবাসিকরা থেকে ছোট বড় থেকে মানে 8 থেকে 80 সমস্ত বয়সী মানুষজন, স্কুল কলেজ আছে, ডাক্তারখানা যাওয়া আছে, তাদের নিয়ে যান কিভাবে? এখানে তো অ্যাম্বুলেন্স ঢোকে না। না, ওই কি তখন ওই সিকিউরিটি গার্ড দিয়ে বা আমরা নিজেরাই কিছু ইট একটু সরিয়ে দিয়ে অ্যাম্বুলেন্সকে ঢোকানোর ব্যবস্থা করি। আর যখন আপনারা বলছেন যে জল উপচে যায়, তখন কি গামবুট ব্যবহার করতে হয়? তখন উপরওয়ালা ভরসা, যেভাবে যতটা সম্ভব। অফিস কাচারি স্কুল কলেজ যেতে তো অসুবিধা হয়। আমার ছেলে এখন এখানে থাকে না, কি বলবো, ও সোম থেকে শুক্র বাইরে থাকে, আর শুক্রবার রাতে আসে, শনি রবি এখানে থেকে, আবার সোমবার চলে যায়। এই জল যন্ত্রণার জন্য কি চাইছেন? আমাদের ইমিডিয়েট এটা, আমরা কিচ্ছু চাই না, আমাদের শুধু ড্রেনের জলটার ফ্লোটা হোক, এটাই। আর এই জলটা সরে যায়, এই ড্রেনের জলের ফ্লো হলে এটা অটোমেটিক্যালি সরে যাবে। আর কারণটা কি বলে মনে হয়? এর মূল কারণ হচ্ছে আমাদের ওয়াটার সাইডের অপোজিটে যে গুরু নানক কলেজ রয়েছে, সেই কলেজের যে রাস্তার ওপরে যে খাল, এই খালের মধ্যে ওদের ইনট্যাক্ট জল ফেলা হয়। এই জল ফেলা হওয়ার কারণে একটু বৃষ্টি হলেই পুরো জল রাস্তা, আমাদের এই রাস্তা নীলগঞ্জ রোড ডুবে যায়, 1 হাঁটু জল হয়ে যায়। সেই হাঁটু পর্যন্ত জল আমাদের এখানে এসে ঢোকে, আর ওই জল বেরোয় না। ওই খাল সংস্কার না হলে আমরা জীবনভর এই পরিস্থিতিতেই থাকতে হবে আমাদের। খাল সংস্কার কি কখনোই হয়নি? এটা পৌরসভা পারে না, কোনোদিনই হয়নি। তার মানে আপনাদের এই সমস্যা তো দীর্ঘকালের। হ্যাঁ, দীর্ঘকালে, বলছি তো দীর্ঘকালের, আজকে 8-10 বছর ধরে এই সমস্যা চলছে। ধরুন কি আমি বলছি, মোটামুটি আমাদের বৃষ্টি হলে জল 7-8 দিন বাদে বেরিয়ে যায়, কিন্তু এবার এত টানা বৃষ্টি হয়েছে, জল বেরোচ্ছেই না কিছু। কিছুদিন আগে মানে মাস 6 আগে এখানে বড় বড় পাইপ বসেছে, তার সেটা কি একটা কারণ হতে পারে? সেটা ওদের টেকনিক্যাল ইঞ্জিনিয়াররা কি করেছে, ওটার জন্য কিছু কারণ হতে পারে, কিন্তু আমার মনে হয় না যে পাইপলাইন বসাবার ফলে এই জলের কোনো, আমাদের এই জলের কোনো সমস্যা হতে পারে। ওটা তো রাস্তার মাঝখান দিয়ে বসিয়েছে, একটা লেভেল ধরে বসিয়েছে। এবার বসাবার পর কি হয়েছে, বৃষ্টিটাও হচ্ছে 6 মাস ধরে, এবার মে মাস থেকে বৃষ্টি হচ্ছে, অক্টোবরে আজকে 4 দিন আগেও বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টি হলেই জল, রাস্তা ভেসে যাচ্ছে। গুরু নানক কলেজের ওই খাল থেকে জল পুরো রাস্তার উপরে ভেসে যায়, দুদিক দিয়ে জল আসে। আপনি ওই কানাইগড় মোড়ের ওই দিক দিয়ে জল আসে, এদিকে ইন্দ্রানগরের কলেজ গেটের পর থেকে জল আসে, আর আমাদের এই সাইডটাই সবচাইতে লো। এইদিকে আপনি কানাইগড় মোড়ের ওই দিকটা যদি যান, মানে আপনার দক্ষিণ দিকটা যদি যান, তাহলে পরে উঁচু। আবার এইদিকে যদি আপনি কলেজের রংকলের দিকে যান, তাহলে ওটা উঁচু, আর আমরা পড়ে গেছি নিচু এলাকায়। মানে আপনাদের যে নিকাশি ব্যবস্থা আছে সেটাও জাম হয়ে গেছে। আমাদের নিকাশি ব্যবস্থাটা তো পুরো জাম হয়ে যাচ্ছে, এত গাড়ি ঘোড়া চলে। এত গাড়ি ঘোড়া চলার ফলে কি হচ্ছে, ওই রাবিশ দিচ্ছে আর ইটের খোয়া দিচ্ছে, সেটা দিয়ে রোলার দিয়ে কোনো রকম চালিয়ে যাচ্ছে, আসছে, এখানে গাড়ি ঘোড়া যাচ্ছে, তার নোংরাগুলো পুরো আমাদের এদিকে ঢুকে যাচ্ছে। এই যে দেখুন না কত নোংরা, সব ওইসব নোংরা, সব রাস্তার এই নোংরাগুলো। কি চাইছেন? আমাদের জল এখান থেকে যাতে আমাদের বেরিয়ে যায়, না থাকে, তার ব্যবস্থা চাইছি। খাল সংস্কার চাইছি, খালটা আগে সংস্কার করা দরকার, এবং রাস্তার সঙ্গে যে আমাদের লাগোয়া ড্রেন, হাই ড্রেন, সেই হাই ড্রেন ঠিক করে দেওয়া দরকার। আপনার নাম? আমার নাম বাপি ঘোষ। কতদিন ধরে এখানকার বাসিন্দা?
আমি 2007 সাল থেকে। সেখান তখন থেকেই এই পরিস্থিতি দেখছি, না 2007, 8, 9 এরকম ছিল না, তারপর থেকে এই অবস্থা। কারণ আপনি যদি যান কলেজ ক্যাম্পাসের ভেতরে, ওটা 52 বিঘা জমি, ওটাতে 4টে কলেজ আছে, তার ওখানে আপনার মেস রয়েছে, সমস্ত ছেলেপেলেরা প্রায় 2-3 হাজার মেস ছেলেমেয়েরা থাকেন, তারা সমস্ত জল ব্যবহার করে, সেই জলগুলোই খালে ফেলে, আর এই খাল থেকে জল এই উপচে চলে আসে আমাদের দিকে। দেখুন এই মুহূর্তে যে জায়গাটা দেখাচ্ছি ঠিক এখান থেকে, শ্যামলদাকে বলবো শ্যামলদা আরেকটু ক্যামেরাটা পেছনে দিয়ে, এখান থেকে কিন্তু জলটা ঢুকছে। আবাসিকেরা, এখানকার আবাসিকেরা যেটা জানাচ্ছেন, ঠিক এই রাস্তার নীলগঞ্জ রোডের উল্টো পারে যে খালটা রয়েছে, যেটা গুরু নানকের সঙ্গে পাশেই রয়েছে, সেই খালটা থেকে জলটা এই ভেতর দিয়ে এখানটায় ঢুকছে বলে, যে এইখান থেকে ঢুকছে বলেই কিন্তু তারা জানালেন। পাশাপাশি এই যে জল ঢুকছে, এটা বাইরের জল ঢুকছে, পাশাপাশি এখানকার আবাসিকেরা যে জল ব্যবহার করেছে সারাদিনে, তার সেই জলটাও কিন্তু এখানেই জমছে। এবং সব থেকে বিপজ্জনক পরিস্থিতি, আপনারা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না, প্রচুর মশার লার্ভা এখানে ঠিক করছে, যেটা ডেঙ্গু জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে এই ডেঙ্গুর মশা যে এই জলে জন্মায় সেটা আপনারা সকলেই জানেন। এবং ডেঙ্গুর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বারে বারে পৌরসভা থেকে শুরু করে সরকারি স্তরে জানানো হচ্ছে যে কোথাও যেন জল না জমে, কিন্তু এখানে এই জল জমে এখানে প্রচুর মশার লার্ভা জন্মেছে, ঠিক করছে। এবং আবাসিকেরা জানালেন এই জলটা এই মুহূর্তে আপনারা যে স্তরটা দেখছেন, সকালবেলা কিন্তু আরো অনেক কম ছিল। ওই উল্টো দিক থেকে খালের জল যেমন ঢুকেছে, পাশাপাশি সারাদিন এই মুহূর্তে আমরা বেশ বেলায় এসেছি ছবিটা করতে, এই এতক্ষণ ধরে এখানকার আবাসিকেরা যে জল ব্যবহার করেছেন সেই জলটাও জমে এখন কিন্তু একদম কানায় কানায় চলে এসেছে। শ্যামলদা আপনাদের খুব সুন্দর করে তুলে ধরছে রাস্তা থেকে, এই যে এখানে ওয়াটার সাইডের রাস্তা থেকে এখানে যে কালভার্ট করা আছে, কালভার্টের কিন্তু অনেকটা উঁচুতে উঠে এসেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তারা বলছেন যে তাদের জল ব্যবহার করা জল যেমন এখানে জমছে, পাশাপাশি গুরু নানকের পাশে যে খালটা রয়েছে সেই খাল থেকেও কিন্তু জল জমছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা তিনটে রাস্তা আছে, 3টে গলি এখানকার রাস্তা আছে, 3টে বিভাগ এই ওয়াটার সাইডের। এটা একটা গলি, এটা একদম প্রথমটা, তারপরে মাঝখানে একটা রয়েছে, তারপর শেষে একটা আছে, 3টেরই একই পরিস্থিতি। আপনারা এই মুহূর্তে দেখতে পেলেন যে একটা ঢিল ছুঁড়ে দেওয়া হলো, তাতে দেখা গেল যে বুঝতে পারা গেল যে কতটা গভীরতা জলটা পুরো সবুজ এবং শ্যাওলা ভর্তি, যেটা অত্যন্ত দুর্গন্ধ বেরোচ্ছে এবং অত্যন্ত নোংরা এই জলটা। যে জলে যদি চলাফেরা করা হয় তাহলে অবশ্যম্ভাবী বিভিন্ন চর্মরোগ তো বটেই, অন্যান্য রোগ। আপনারা দেখতে পাচ্ছেন যে আবাসিকেরা এখানে যে ইট পেতে দেওয়া হয়েছে, যে ইটের ওপর দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন, তারা ইট পেতে জায়গা উঁচু করে দিয়েছেন, সেখান থেকেই তারা যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। কিন্তু বলাই বাহুল্য, এই যদি বৃষ্টি আরো বেশি হয়, যেমন এই বছর অনেকটাই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আরো বেশি হলে এই যে ইটের উপর দিয়ে তারা আসছেন, এটাও কিন্তু উপচে পড়ে একতলার ঘরগুলোতে রীতিমতো জল ঢুকে গিয়েছিল এবার, এবং পুজোর সময়ও এই পরিস্থিতি ছিল, এমনটাই অভিযোগ এই এলাকার বাসিন্দাদের। ইতিমধ্যেই এই এলাকার এই যে আবাসন রয়েছে 166টি পরিবার ফ্ল্যাট, এখানে অলরেডি 2জনের টাইফয়েড হয়েছে বলে তারা জানাচ্ছেন, রীতিমতো অসুস্থ তারা। কেউ এই জলের আতঙ্কে, এই জল যন্ত্রণায় তারা এখান থেকে ছেড়ে চলে গিয়েছেন, এবং কেউ চলে যাওয়ার উদ্যোগ নিচ্ছেন। আবার অনেকে একটা সপ্তাহ ধরে যে অফিস করেন, তারা কিন্তু সেই অফিস টাইমটা অন্য জায়গায় গিয়ে থাকেন, ছুটির দিনে অর্থাৎ শনি রবি এখানে আসেন, এবং এখান থেকে ফ্ল্যাট বিক্রি করে চলে যাওয়ার প্রবণতাটাও বাড়ছে। এই ওয়াটার সাইডের গোটা অভিযোগ, এখানকার যে জল যন্ত্রণার অভিযোগ আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আপনাদের এটাও দেখালাম যে এখানকার সিকিউরিটিরা এইভাবে গামবুট পরে কিন্তু এখানে তাদের কাজকর্ম করতে বাধ্য হচ্ছেন, এবং আবাসিকেরা কি অভিযোগ করলেন সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। পাশাপাশি আবাসিকদের পাশাপাশি আমরাও পানিহাটি পৌরসভার দৃষ্টি আকর্ষণ করছি যে দ্রুত এই সমস্যার যাতে সমাধান করা যায়, এখানকার মানুষদের যারা রীতিমতো অসুস্থ হয়ে পড়ছেন তারা যেন ভালো থাকেন, এবং এই সমস্যার যেন আশু সমাধান হয়। আপনাদের কেমন লাগলো আমাদের খবর অবশ্যই জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 AVEC নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।